হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন কিন্তু এখন তুঙ্গে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নবম পে স্কেল তারা যদি গ্যাজেট আকারে প্রকাশ করে না দিয়ে যায়, তাহলে পরবর্তী রাজনৈতিক সরকার এসে আমাদের হাতে মূলা ঝুলিয়ে দিতে পারে। এই সম্ভাবনায় আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখন আর পিছপা হব না। আমাদের যে ১১ বছর ধরে যে বঞ্চনার ভিতরে রাখা হয়েছে এবং আমাদেরকে যে বঞ্চিত করে রাখা হয়েছে, আমরা কিন্তু আর তা মেনে নিব না। বৈষম্য দূরীকরণের জন্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতায় এসেছেন এবং আমরা তাদেরকে বরণ করে নিয়েছি, সেই লক্ষ্যে তারা নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে, এটাই আমাদের আশা। সেই দিকে এগোচ্ছে সরকারি চাকরিজীবীরা। তারা আন্দোলনের পর আন্দোলন করছেন এবং যত দিন যাচ্ছে আন্দোলন কিন্তু আরো সুদৃঢ় হচ্ছে। সরকারের টনক নড়ছে এবং আশা করছি ৬ তারিখের ভিতরে, অর্থাৎ ফেব্রুয়ারি ৬ তারিখের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনোভাবে সরকারি চাকরিজীবীদেরকে গ্যাজেট আকারে নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। যদি না দেয়, তাহলে কিন্তু আপনারা সকলে জানেন শুক্রবার কিন্তু ভুখা মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই ৬ তারিখ পর্যন্ত কি সভা সমাবেশের কথা রয়েছে এবং আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে সেগুলো আমরা জানবো। সারা দেশে আন্দোলনের পর্যায়ে কোন পর্যায়ে রয়েছে সেটুকুও আমরা জানবো। তার আগে আপনাদেরকে বলে দিতে চাই যে পে স্কেল রিলেটেড সব ধরনের অথেন্টিক নিউজ এবং যেহেতু আন্দোলন চলছে, আন্দোলনে কখন কোন মোড় কোন দিকে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কখন মেনে নিয়ে নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করছে, তার সঠিক এবং অথেন্টিক নিউজ যদি সবার আগে জানতে চান, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই আমাদের সরকারি চাকরিজীবীরা কি আন্দোলনের ডাক দিয়েছেন এবং ৬ তারিখ পর্যন্ত আমাদের কি কর্মসূচি রয়েছে। ৬ তারিখের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের অনেক ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে এবং যেটা ১ থেকে ৩ তারিখ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির কথা বলা ছিল স্ব-স্ব প্রতিষ্ঠানে, সেটার কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে। এখন ৫ তারিখ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের স্ব-স্ব কর্মপ্রতিষ্ঠানে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি করবেন। তাহলে জেনে নিব আমরা কি বিষয় সম্পর্কিত আমাদের জানা লাগবে। প্রথম বিষয়টি হলো যে ১ থেকে ৩ তারিখ পর্যন্ত সফলভাবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তারা বলেছে যে সরকারি চাকরিজীবীরা যে এভাবে রাস্তায় নেমে আসবে এবং সকল সরকারি চাকরিজীবীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামবে, এটা কিন্তু আমরা বিশ্বাস করিনি, এইভাবে বিশ্বাস করিনি। কিন্তু সকলে নেমেছেন এবং সকলের একটা আকাঙ্ক্ষা, সেটা হলো নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যেতে হবে। এই নবম পে স্কেল কিন্তু কোনো বাড়তি আকাঙ্ক্ষা নয়। আপনারা জানেন অষ্টম পে স্কেলটি ২০১৫ সালে এসেছিল। তার মানে আজকে ২০২৬ সাল চলছে। ২০১৫ সালে নবম পে স্কেল জুলাই থেকে সকল সুযোগ সুবিধা শুরু হয়েছিল। বেসিকের সুযোগ সুবিধা দিয়ে শুরু করা হয়েছিল। তাহলে সামনে আমাদের ফেব্রুয়ারি মাস শেষ করে সামনে জুন জুলাই আসবে। তার মানে হিসাব করলে প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা বঞ্চিত রয়েছেন। পৃথিবীর এমন কোনো দেশ দেখাতে পারবেন না যাদের ১১ বছর ধরে মাত্র ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দিয়ে পে স্কেল রয়েছে। তাদের সকলের কিন্তু হয় বার্ষিক, তা নাহলে ৩ বছর, না হলে ৫ বছর পর তাদের একটি তাদের যে পে স্কেলের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে ভাতাগুলো রয়েছে সেগুলো সমন্বয় করা হয়। কতটুকু বাড়ালে, কতটুকু যৌক্তিক পরিমাণে বাড়ালে সরকারি চাকরিজীবী বা যেকোনো সরকারি বেসরকারি চাকরিজীবীরা কিভাবে একটু ভালোভাবে বাঁচতে পারবে, সেজন্য কিন্তু বিভিন্ন সরকাররা কাজ করে থাকেন। কিন্তু আমাদের স্বৈরাচার সরকার ছিল, তারা কিন্তু আমাদের এই দাবি মেনে নেয়নি। আমাদেরকে নানাভাবে বঞ্চিত করেছে। দীর্ঘ ১১ বছর পর আমরা নবম পে স্কেলের মুখ দেখতে চলেছি। অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্রণোদিত হয়ে কিন্তু নবম জাতীয় পে স্কেলের জন্যই জাতীয় বেতন কমিশন গঠন করে। বেতন কমিশনের কার্যক্রম শেষ হয়ে যায় এবং ২১শে জানুয়ারি বেতন কমিশনের সভাপতি সহ তাদের যে ২৩ জন সদস্য ছিল, তারা এসে সেই চূড়ান্ত সুপারিশটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটি সাদরে গ্রহণ করেন এবং বলেন যে এখান থেকে এই যে খসড়াটি তিনি দেখেছেন, এখানে তিনি খুশি হয়েছেন এবং এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে সরকারি চাকরিজীবীরা একটু হলেও খুশি হবেন এবং তাদের দুঃখ দুর্দশা কমবে। আমরাও সেই মনে করে আশায় বুক বেঁধেছিলাম। আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটি কাজ করে দিয়ে যাচ্ছে, আমরা সকলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলাম এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু আমাদের জ্বালানি উপদেষ্টার কথায় আমাদের সরকারি চাকরিজীবীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তিনি হঠাৎ করে এসে বলে বসলেন যে না, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের যে আন্দোলন রয়েছে পে স্কেল রিলেটেড সেটি স্থগিত করতেই এই জাতীয় বেতন কমিশন গঠন করেন। তাহলে কথাটি কেমন হয়ে গেল? শুধু আন্দোলন স্থগিত করার জন্য আমাদের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়? এটি কোনোভাবে সরকারি চাকরিজীবীরা মেনে নেয়নি। তারা বলেছে যে এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের ১১ বছর ধরে আমরা বঞ্চিত রয়েছি। আমরা এই ১১ বছর ধরে যে দুঃখ দুর্দশার ভিতরে রয়েছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এজন্যই কিন্তু নবম জাতীয় বেতন কমিশনকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম এবং তারা তাদের ৩ সপ্তাহ আগে, ডেডলাইনের ৩ সপ্তাহ আগে যে জাতীয় যে চূড়ান্ত সুপারিশটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিল, তার জন্য কিন্তু আমরা সবাই কৃতজ্ঞ।
কিন্তু শেষ দিকে এসে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হাতে যে মূলা ঝুলে দিতে যাচ্ছে এবং জ্বালানি উপদেষ্টা এমন একটি কথা বলেছেন যেটি শোনার পরে কিন্তু আর কোনোভাবে সরকারি চাকরিজীবীরা স্থিরভাবে থাকতে পারেনি। তিনি বলেছেন, পরবর্তী রাজনৈতিক সরকার আসলে এটি আমলে নিতেও পারেন, অর্থাৎ নবম জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত সুপারিশটি ছিল সেটি পরবর্তী রাজনৈতিক সরকার আসলে আমলে নিতেও পারেন, না নিতেও পারেন। এটি কেমন কথা হলো? আমলে নিতেও পারেন, না নিতেও পারেন মানে বুঝলাম না। আমাদের সরকারি চাকরিজীবীদের কি অবহেলার পাত্র মনে করা হয়েছে? আপনারা আমাদেরকে আশা দেখিয়ে একটি জাতীয় বেতন কমিশন গঠন করলেন এবং শেষ দিকে এসে বলছেন এটি পরবর্তী সরকার আসলে আমলে নিতেও পারে, না নিতেও পারে। তাহলে সরকারি কোষাগার থেকে কোটি, কোটি টাকা নিয়ে কেন আপনারা অপচয় করলেন? কেন আমাদের সরকারি চাকরিজীবীদেরকে আশা দেখালেন? তারই ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রামের ডাক দেয় সরকারি চাকরিজীবীরা। ফেব্রুয়ারি ১ থেকে ৩ তারিখ পর্যন্ত কর্মস্থানে ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মসূচি বর্জন, সরকারি কোনো কার্যক্রম এর ভিতরে চলবে না এবং বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালন করা হয়। এখন আমরা জানবো যে ৩ তারিখ তো চলে গিয়েছে, ৪ ও ৫ তারিখ, ৪ তারিখে সাধারণ ছুটি রয়েছে এবং ৫ তারিখে কি কর্মসূচি রাখা হয়েছে। ৫ তারিখের বিষয়টি বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে কার্যকর সিদ্ধান্ত না আসায় কর্মসূচি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ঠিকই শুনেছেন, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আন্দোলনের তীব্রতা কিন্তু একটু বাড়ানোর কথা বলা রয়েছে। সেখানে বলা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অম অ বিক্ষোভ কর্মসূচি চলবে। দাবি না মানলে ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল ও পদযাত্রা আ কার্যক্রম শুরু হবে। ঠিক শুনেছেন। ৫ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দেওয়া রয়েছে। ৫ তারিখে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে সারা বাংলাদেশে এবং আ যদি ৫ তারিখের ভিতরে কোনো সুদৃঢ় বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে নীতি নির্ধারণের পর্যায় থেকে যদি না আসে এবং সরকারি চাকরিজীবীদেরকে যদি নবম পে স্কেল বাস্তবায়ন করার কোনো উম কোনো কোনো পদক্ষেপ না নিতে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকারকে, তখন কিন্তু ৬ তারিখে যমুনা ঘেরাও এবং ভুখা মিছিলের ডাক দেওয়া হয়েছে। এখানে আরেকটি কথা বলা হয়েছে যে আন্দোলন শান্তিপূর্ণ হলেও সরকারের অবহেলায় কর্মচারীদের ক্ষোভ বাড়ছে বলে দাবি করা হয়েছে। আপনারা জানেন আন্দোলন কিন্তু কোনো সহিংস আন্দোলন হচ্ছে না। আমরা চুপচাপ নিজের কর্মসংস্থানে থেকেই আম আ আমাদের যে সরকারি চাকরিজীবীদের যে কার্যাবলীর ভিতরে থেকেই কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা সরকারকে বিপদে ফেলতে চাই না। আমরা তাদের সাথে একত্রিত হয়ে একটি নবম পে স্কেল দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু তারা যদি এভাবে আমাদের দিকে আমাদের এই যৌক্তিক দাবিটি যদি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের আর পিছনে ফেরার কোনো উপায় নাই। তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এখন তাদের শুধু সামনে যেতে হবে। তাদের অধিকার ছিনিয়ে আনতে হবে। তাই যেকোনো মূল্যে। আরেকটি বলা হয়েছে যে শর্ত সাপেক্ষ দেওয়া রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ৬ তারিখের ভিতরে যদি নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ করে দেয়, তাহলে সেখানে বলা রয়েছে যে ৯ তারিখের আগে গেজেট প্রকাশ হলে আনন্দ শোভাযাত্রা হবে। ৬ তারিখে যে ভুখা মিছিলের কথা বলা রয়েছে তার পরিবর্তে। আর যদি না হয়, গেজেট না হলে ভুখা মিছিল ও শোক মিছিলে রূপ নিতে পারে। ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ইঙ্গিত দেওয়া হয়েছে এবং সরকারের প্রতি পুনরায় বিনীত অনুরোধ রাখা হয়েছে দ্রুত নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ করে কর্মচারীদের মুখে হাসি ফোটাতে। ঠিকই শুনেছেন, এটাই হলো সর্বশেষ আপডেট। পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেট কিন্তু আপনাদের কাছে আমি সবার আগে এবং ভিডিও বানিয়ে চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য। এজন্য আপনাদের অনেক ভালোবাসা পাই। আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবও করেন। আমার পরিবারের সংখ্যা প্রায় ১০,০০০ এর কাছাকাছি চলেছে। তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের করার জন্য অনুরোধ করব যে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। কেননা আমরা আশা করি যে আমাদের সকলের উপরে মহান আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হন এবং তিনি যদি চান, তাহলে আমাদের নবম পে স্কেলটি সত্যি গেজেট আকারে প্রকাশ হয়ে যাবে এবং এটি ফেব্রুয়ারির ভিতরে হবে। আমরা জানুয়ারি থেকে বেতন পেতে পারবো। তাই কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।